নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিজয়, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে ভারত এবং পাকিস্তান কিন্তু নতুন করে একটি যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে, কি জন্য সৃষ্টি হয়েছে, কি কারণ, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু রাজস্থানে দাঁড়িয়ে যেদিন দশরা, সেই দিনই প্রতিবেশী দেশ পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে স্যারক্রিকের একটি রাস্তা কিন্তু করাচি হয়েই যায় এবং আমাদের সেনাবাহিনীর প্রধান তিনিও কিন্তু পাকিস্তানকে বলেছে যে তাদের যদি ভৌগোলিক এবং ঐতিহাসিকভাবে তাদের অস্তিত্ব বজায় রাখতে হয় তাহলে তাদের অবশ্যই সন্ত্রাসে মদদ দেয়া বন্ধ করতে হবে। এবং এই ভারত আর পাকিস্তানের মধ্যে নতুন করে স্যারক্রিক নিয়ে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই স্যারক্রিক কোথায় অবস্থিত, কি জন্য এর বিবাদ এবং এই জায়গাটা কি জন্য এতটা গুরুত্বপূর্ণ। তো চলুন একে একে জানা যাক। প্রথমেই আপনাদের বলে রাখি, আমরা সাধারণত সবাই ভাবি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্ডার শুধুমাত্র জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। টোটাল ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্ডার এরিয়া আছে প্রায় 3000, এই যেখান থেকে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত প্রায় বর্ডার এরিয়া আছে 3320 কিলোমিটার, অ্যাপ্রক্সি বলতে পারেন এটাই। এবং এখানে প্রায় কটা স্টেট আছে, এই ভিডিওর প্রথমেই আমরা সাধারণত এই জম্মু এবং ভারত এবং পাকিস্তানের বর্ডারের ম্যাপটা জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে স্যারক্রিক কোথায় এবং কি জন্য। তো প্রথমেই বলি, এখানে 5টা স্টেটের সাথে ভারত এবং পাকিস্তানের বর্ডার আছে। জম্মু কাশ্মীরের সাথে ভারতের যে বর্ডার এরিয়া আছে সেখানে টোটাল আছে, জম্মু কাশ্মীরের মধ্যে টোটাল কত কিলোমিটার বর্ডার আছে, এটা আছে 547 কিলোমিটার। লাদাখে কত আছে, লাদাখ আছে 857 কিলোমিটার। রাজস্থানে কত কিলোমিটার পাকিস্তানের সাথে বর্ডার, রাজস্থানে হলো 1035 কিলোমিটার। গুজরাটে কতটা আছে, গুজরাটে আছে 512 কিলোমিটার। পাঞ্জাবে হলো 547 কিলোমিটার। অর্থাৎ পাঞ্জাবে সবচেয়ে কম নয়, সরি, গুজরাটে সবচেয়ে কম এবং রাজস্থানে সবচেয়ে পাকিস্তানের সাথে বর্ডার সবচেয়ে বেশি। এবার এই যে এখানে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন র্যাডক্লিফ লাইন, স্যার র্যাডক্লিফ 1947-এ এই বর্ডার লাইন করেছিলেন, এই জন্য এই বর্ডার লাইনের নাম হলো র্যাডক্লিফ লাইন। এবার যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় তখন একটি সিজফায়ার লাইন হিসাবে করেছিল 1965-এ, এইটা এটাকে বলে সিজফায়ার লাইন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সিজফায়ার লাইন। আর লাইন অফ কন্ট্রোল কি, এলওসি, এই যে এলওসি আছে র্যাডক্লিফ লাইন, এলওসি লাইন অফ কন্ট্রোল, এই যে লাইন অফ কন্ট্রোল আছে এখানে, এটা লাইন অফ কন্ট্রোল। এবং এই যে ওয়ার্কিং বাউন্ডারি একটা ডিসপুটেড এরিয়া, এটাও এপিজিসিএল, অ্যাকচুয়ালি গ্রাউন্ড পজিশন লাইন, মানে সংক্ষেপে এপিজিসিএল, এটাও কিন্তু একটি ডিসপুটেড এরিয়া। এবং এরপরে আসে স্যারক্রিক লাইন। চলুন ম্যাপের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি স্যারক্রিক লাইন কোথায় এবং কি জন্য এতটা বিখ্যাত। এই যে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এইটা হলো স্যারক্রিক, ঠিক আছে। এপাশে আছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ এবং এপাশে আছে ভারতের গুজরাট, ঠিক আছে। এইখানে যে একটি নদী আছে, নদী বলবো না ঠিক, এইখানে যে একটি নদী আছে এটি সাধারণত আরব সাগরের জল ভিতরে যায়, জোয়ারের জল, এবং নেমে আসে। এইটাকে প্রথমেই বলে রাখি, যদি ইন্টারন্যাশনাল দুটো দেশের মাঝে একটি নদী থাকে তাহলে ইন্টারন্যাশনাল আইন বলে যে ওই নদীর অর্ধেক পরিমাণে ভাগ হবে, অর্ধেক যাবে একটা দেশে এবং অন্য দেশ পাবে অর্ধেক। এবার এই জায়গাটাকে পাকিস্তান কোনোদিনই নদী হিসাবে এটাকে মেনে নিতে চায় না। এই জন্য তারা বলে যে এই নদীর এপার পর্যন্ত, এই যে সবুজ লাইন দেখতে পাচ্ছেন এপার পর্যন্ত, এইটা হলো
আপনার তাদের পর্যন্ত, মানে পাকিস্তানের পর্যন্ত। কিন্তু ভারত কিন্তু বলে না যে নদীর ওপারটা পুরো আমাদের। ভারত ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী ভারত বলছে, আপনারা সবাই জানেন ভারত শান্তির প্রিয় দেশ, শান্তিতে বিশ্বাসী, আইনে বিশ্বাসী এবং ন্যায়ে বিশ্বাসী। এই নদীর অর্ধেকটা হলো ভারতের এবং বাকি অর্ধেকটা পাকিস্তানের, ঠিক আছে। এই যে সবুজ লাইন মানে নদীর এপারটা পর্যন্ত পাকিস্তান দাবি করে। এই দাবি নিয়ে কিন্তু অনেকবার বৈঠকও হয়েছে। তো যাই হোক, এবার প্রশ্ন হলো এই নদীটা কেন এতটা গুরুত্বপূর্ণ। দেখুন, মনে করুন আপনার পাশের বাড়ির সাথে আপনার বাউন্ডারি নিয়ে একটা ঝামেলা, সেখানে যে পাশে বাউন্ডারি নিয়ে ঝামেলা সেই পাশে একটি নর্দমা আছে এবং নর্দমায় প্রচুর কর্পোরেশনের নোংরা আবর্জনা ফেলে, কিংবা সেখানে ওয়েস্টেড এরিয়া, তাহলে সেই জায়গাটা নিয়ে কিন্তু আপনার অতটা আগ্রহ থাকবে না। আর ওই জায়গাটাই যদি সুন্দর একটা পজিশনে হয়, সেখানে একটি দোকান করতে পারবেন বা অন্য কিছু আপনি করতে পারবেন, ভালো পজিশন আছে, তাহলে কিন্তু সেই জায়গাটার মূল্যটা আপনার কাছে এবং প্রতিবেশীর কাছে, দুজনের কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এই জায়গাটারও ব্যাপারটা ঠিক সেরকম। কেন এখানে বিখ্যাত? এখানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আছে, এটা বলে বিজ্ঞানীরা নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে যে এখানে অয়েল এবং ন্যাচারাল গ্যাস আছে প্রচুর পরিমাণে। এবং এখানে এই যে এলাকায়, এখানে সাধারণত যারা মানুষ আছে বা যারা এখানে আছে থাকেন, তারা সাধারণত মৎস্যজীবী। মৎস্যটাই হলো তাদের আয়ের অন্যতম উৎস এবং এখানে বিরল প্রজাতির মাছ পাওয়া যায়। এই জন্যই এই জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন রাজনাথ সিং কিংবা আমাদের সেনাবাহিনী প্রধান এরকম গুরুত্বপূর্ণ একটা কথা বলেন? তার মূল কারণ হলো কিছুদিন ধরেই এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায়, পরের ম্যাপে যাচ্ছি আমি, এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে এটা পাকিস্তান এরিয়ায়, এইখানে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছে পাকিস্তান। যা আপনারা সবাই এটাও জানেন যে অপারেশন সিঁদুরের সময় এই সব জায়গা থেকে গুজরাটে প্রচুর পরিমাণে ড্রোন হামলা করার চেষ্টা করেছে, যদিও ভারত সব রুখে দিয়েছে। এই জন্যই কিন্তু এত বড় একটা বিবৃতি। এবং আমাদের সেনাবাহিনী প্রধান এটাও বলেছেন যে এই সব জায়গায় যদি এরিয়ায় তারা সন্ত্রাস বন্ধ না করে, তাহলে তার কিন্তু ফল হবে খুব মারাত্মক। এখানে স্যারক্রিক নিয়ে কিছু ইয়ে দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 1914 সাল থেকে কিন্তু এই জায়গাটা নিয়ে ডিসপুট এরিয়া, ম্যাপে দেখতে পাচ্ছেন এখানে। এবং এই যে সিন্ধ পরিয়া, এই যে নদীর মতো, এটা নদীর মতো নয়, এখানে প্রায় 95 কিলোমিটার ডিসপুটেড এরিয়া নিয়ে, 95 কিলোমিটার ডিসপুট এরিয়া নিয়ে ভারত এবং পাকিস্তানের সমস্যা আর কি। আর এই স্যারকিরি জায়গা নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রায় 12 বার বৈঠক হয়েছে, কিন্তু প্রত্যেকটা বৈঠকেই কোনো সমাধান সূত্রে আসা যায়নি। এবং আপনারা এটাও জানেন যে বর্তমানে পিওকে, যেটা পাক অকুপাইড কাশ্মীর আছে, সেখানে পাকিস্তান সেনাবাহিনীর অতি সক্রিয়তার জন্য সেখানে কিন্তু বিভিন্ন প্রকারের আন্দোলন হচ্ছে। এমনকি সেখানে পাকিস্তান আর্মির গুলিতে প্রায় 12 জনের মতো মানুষ মারা পর্যন্ত গেছে। সেখানে বর্তমানে ইন্টারনেট বন্ধ, সবকিছুই বন্ধ, যার ফলে সেখানে খবর কোনো বাইরে এখন পর্যন্ত আসছে না। প্রায় 7-8 দিন ধরে সেখানে ইন্টারনেট বন্ধ। পাকিস্তান কিন্তু এইসব জায়গায় দমন পীড়নের নীতি প্রচুর হারে চালিয়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পাকিস্তান কিন্তু এই পাক অকুপাইড কাশ্মীর হোক কিংবা অন্যান্য জায়গায় স্যারকিরি হোক না কেন, পাকিস্তান কিন্তু কোনোদিন সমাধান সূত্রে আসবে না। কেন আসবে না? তারও একটা কারণ আছে। তার কারণ হলো, পাকিস্তানের সাধারণ নাগরিকদের টাকায় কিন্তু সেনাবাহিনী চলে। এবার কি হয়েছে, এই পাকিস্তানের সেনাবাহিনীরা ভারতের সাথে সবসময় একটা যুদ্ধ ভাব কিংবা ভারতের সাথে যুদ্ধ করছি এইরকম একটা ভাব নিয়ে চলে, যার ফলে পাকিস্তানের জনগণদের ভুল বুঝিয়ে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করে। এটাই হলো পাকিস্তানের সেনাবাহিনীর আসল চরিত্র। অপারেশন সিঁদুর, আমাদের সেনাবাহিনী প্রধান তিনি কিন্তু বিবৃতিতে বলে দিয়েছেন যে এরপরও পাকিস্তান যদি তাদের সন্ত্রাস বন্ধ না করে, তাহলে কিন্তু অপারেশন সিঁদুর 2.1.0 অর্থাৎ অপারেশন সিঁদুর 2.0 হতে পারে। তার কারণ পাকিস্তান সম্প্রতি যে আগ্রাসন দেখাচ্ছে, যার জন্য কিন্তু ভারতের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। আর আমাদের সেনাবাহিনী প্রধান কিন্তু এই কদিন আগে বিবৃতিতে বলেই দিয়েছে যে
F-16 এর মতো যুদ্ধ বিমানও অপারেশন সিঁদুরে পাকিস্তান হারিয়েছে। আর এই F-16 পাকিস্তানকে কে দিয়েছে? আমেরিকা দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমেরিকাকেও একটা বার্তা দেয়া গেল। তার কারণ আমেরিকার সাথে বর্তমানে এই যে 50% ট্যারিফ চালিয়েছে কিংবা H-1B ভিসা নিয়ে যেসব প্রতিক্রিয়া করেছে, তার ফলে কিন্তু ভারত এতদিন চুপচাপ ছিল, সরাসরি বলতে যায়নি যে কোথায় কতটা পাকিস্তানের যুদ্ধ বিমান হারিয়েছে বা কি হারিয়েছে। এবার কিন্তু সরাসরি ভারত বলতে পারেন একটা সংঘাতেই গেল পাকিস্তানের সাথে। এই ভিডিও নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।